আর গরম আছে হই নাই ভালো হে এ ভাই বোনের খালো রাখার হে ভাই কিভাবে অন্তরে পরে ভয় এ ভাই বোনের খালো রাখার হে ভাই কিভাবে অন্তরে চমৎকার ভালোবাসা দুদিনে তোরে ভালোবাসা কিছু ভুলে যাইব বিহা হবার পরে ভালোবাসা দুদিনে তোরে মহান মঞ্চে উপস্থিত মাননীয় দর্শক মন্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আপনারা দিক ওদিক ঘরে ঘুরি না করে মেলার শান্তি শৃঙ্খলা বজায় রেখে ধৈর্য সহকারে নিজ নিজ জায়গা দখল করে বসে যান। নিজে দেখুন, অমরকে দেখার সুযোগ করে দেন। আপনাদের অক্রান্তিক প্রচেষ্টায় এই মেলা প্রাঙ্গণ হয়ে উঠেছে সুন্দর শাসক ও মধুময়। তাই প্রতিটি দর্শকের মনের মনে কোথায় জেগে উঠুক আনন্দের শিহরণ বার্তা। এই আশা, এই ভরসা রেখে শুরু করতে চলেছি এগুলো বিনয় বাদল দিনের সম্প্রদায়ের পক্ষ থেকে দ্বিতীয় নম্বর ছৌ নৃত্য নাট্যপালা। তাই আমরা যে পালাখানি মঞ্চস্থ করব, এই পালার নাম হল পরীক্ষিত রাজার সর্বধ্বংস। তাই এদিকে রাজন পরীক্ষিতের হস্তিনাপুরে মহাযোগী ঋষি বসবাস করে নাম তার শ্রমিক। নিত্যদিনের মতো নিজ আশ্রমে তপস্যা করবার জন্য আগমন করছে। জন্মিলে চলিতে পারে পরে ভয় যোদ্ধা বলি তারে না চলিলে আশা, না চলিলে আশা শুনো ভালো করে গো মনে করে লিখেছে দেবের উপরে গো মনে করে লিখেছে দেবের উপরে। আগমন করছে নৃত্য ভিড়ি করতে হবে পরিচিত সৌনৃত্য শিল্পী মতিউল সিং সর্দার।
দাও, আমি তো মোশারফ ফোন করবো। তোমরা যদি চিৎকার চেঁচাবে কি করো, তাহলে যে আমার তো মশাই বিঘ্ন হবে। তোমরা শান্ত হয়ে বসে যাও, আমি তো মোশারফ ফোন করবো। ওম নমো শাহ, ওম নমো শাহ, ওম নমো শাহ। এদিকে শ্রমিক ঋষি নিত্যদিনের মতো নিজ আশ্রয় তপস্যায় মগ্ন হলে, অপরদিকে রাজন পরীক্ষিত নিজ রাজ্য পরিক্রমা করবার জন্য আগমন করছে। গিয়েছিলাম মধুপুরী আর দেখিয়া আসিলাম ফিরি হরি হরি এগো তোমার মতো কত শত ওষুধে পেয়েছে নাগরী। হরি ভাই ওহে তোমার মতো কত শত ওষুধে পেয়েছে নাগরী। ও বলো কি ও ভাবে গো ব্রজপুরে আসিবেন মুরারি। হরি ভাই ও বলো কি ও ভাবে গো ব্রজপুরে আসিবেন মুরারি। মহারাজ পরীক্ষিত চলেছে নিজ রাজ্য পরিক্রমা করবার জন্য। এই তো অভিনয় করে দেখাবেন পুরুলিয়া জেলা জঙ্গল মহল উৎসবে মেডেল পুরস্কার প্রাপ্ত তরুণ নৃত্যশিল্পী আক্তার আনসারী। হরি হরি
ঠাকুর ও বলি ও ঠাকুর ভগবান বিদায়ে
মহারাজ পরীক্ষিত আমি করব মৃগয়া শিকার কিন্তু কোথায় ওরে ভাই মন্ত্রী সেনাপতি সৈন্যবর অবিলম্বে মন সাক্ষাতে বড় ওরে ভাই মনের মতো মাকে আমার ওরে ভাই কি দিয়ে সাজিয়েছ রে মনের মতো মাকে আমার কি দিয়ে সাজিয়েছ রে মন্ত্রী সেনাপতি সৈন্যগণ মৃগ শিকার করবার জন্য গভীর দিল্লিকে করছে
দুঃখর বিজয় আমারে আই গো তুমি দুঃখর বিজয় আমারে আভাটিল মন সাজানো সক বলিয়া স্বয়ং করে আর বাইরে প্রিয়া গো বলিয়া স্বয়ং করে আর বাইরে ভালোবেসে বসে আছি তোমার ওরে ভাই মন্ত্রী সেনাপতি জয়নগর ওরে ভাই দেখতে দেখতে আমরা গভীর অরণ্যে প্রবেশ করলাম। ওরে ভাই মন্ত্রী সেনাপতি জয়নগর এই গভীর অরণ্যে নাকি অনেক কষ্ট মৃগ রয়েছে। মহারাজ হে ঠিকই বলেছেন, এই গভীর অরণ্যে অনেক মৃগ রয়েছে। ওরে ভাই মন্ত্রী সেনাপতি সৈন্যবর তাই তো আর বিলম্ব নয়, ওদিক থেকে ভেসে আসছে যে হরিণীর গন্ধ। মহারাজ ওই তো ওদিকে দেখা যায় মহারাজ হরিণ, তার বিলম্ব নয়, যাও নিজ নিজ অস্ত্র ধরো, ঘিরে ফেলো সেই হরিণ সবকে। Pode
বাপ করলে কত বড় বড় হরিণ মারেছি বাবা, তুই তো সামান্য, তবে আমি একই না খেতে শেষ করে দিব। ওরে আমি এক করে ধরে শেষ করে দেব। কোথায় বলি যাবি হরি, তোকে আমি ধরেই ফেলবো। পালিয়ে যাবি তুই, এক করে তোকে আমি কেমন ধরে ফেলবো। আয় আয় আমার কাছে আয়, তাহলে করে না গেলে আমি তাকে এক করে নির্মিত করে দেবো। আমার সঙ্গে সাথী চলে গেল কোথায়? তাহলে কি আমি দেখতে দেখতে গভীর অরণ্যে এসে পৌঁছিলাম? না না, শুনেছি গভীর অরণ্যে নাকি অনেক হিংস্র জন্তু জানোয়ার রয়েছে। আমার এখানে থাকা ঠিক হবে না, আমি এখান থেকে পালিয়ে যাবো। আমি এখান থেকে শরীর আমার ক্লান্ত হয়ে আসছে, আমার বন্ধ পিপাসা পেয়েছে। কোথায় পাবো আমি একদিন তো জল? বন্ধ পিপাসা লেগেছে। ওই তো ঠিক আশ্রম দেখা যাচ্ছে, আমি যাবো, আমি ওর আশ্রমে যাবো, আমি সেখান থেকে জল পান করবো। ঠিক আশ্চর্য, শ্রমিক ঋষি নিত্যদিনের মতো মৌন ব্রত। অগমনি আমাকে একটু জল দিন না, আমার বন্ধ পিপাসা পেয়েছে, আমায় একটু জল দিন না। সে তো মৌনব্রত, তাহলে কি আমার জল পান করা হবে না? অগমনি বল, কৃপা করে শুনছো, আমাকে একটু জল দিন, বন্ধ তৃষ্ণা পেয়েছে মোর, তৃষ্ণায় আমার প্রাণ যায় দিন, একটু জল দিন না। তোমার ডাকলাম তবু আমার কথাতে কর্ণপাত করলো না। ওরে অহংকারী মুনি, আজ আমার রাজ্যে বসবাস করি, আমি যে রাজন করেছি, আজ তৃষ্ণায় কাতর হয়ে তোমার কাছে এসেছি, কিন্তু আমার কথা তুমি শুনবে না। এই জন্য তোমায় বেঁধে হবে শাস্তি। ওই তো এক মৃত সর্প পড়ে রয়েছে, আর আমি বিলম্ব করবো না। এই অস্থির দোকানে তোমার গলে পরিয়ে দিয়ে দেবো সেই মৃত সর্পের পালা। তখন তোমার ধার ভঙ্গ হয়ে যাবে, তুমি তার আগে আজকে শিওরে উঠবে, তখন তুমি তার আগে আজকে শিওরে উঠবে। এটাই জন্য তোমার প্রাপ্য শাস্তি, এটাই হবে তোমার প্রাপ্য শাস্তি। আর বিলম্ব নয়, আমি এই সুযোগে পালিয়ে যাবো। এদিকে রাজন পরিচিত আজ দিনের মৃত সন্ধ্যের মালা শ্রমিক ঋষির কোলে দিয়ে নিজ রাজ্যের দিকে চললেন। অপরদিকে শ্রমিক ঋষির পুত্র শ্রীকে গুরু আশ্রম থেকে বিদ্যা শিক্ষা লাভ করে তার পিতার কাছে চলেছে। পিতা পিতা, আমি গুরু আশ্রম থেকে এসেছি পিতা, আমি বিদ্যা শিক্ষা লাভ করে এসেছি পিতা, আমার প্রণাম নিও পিতা, আমার প্রণাম নিও। কি আশ্চর্য পিতা, তোমার বলে কেন সর্প? তাহলে কি তোমাকে সর্পে দংশন করেছে? না না, আমায় দেখতে হবে এই সর্প জীবিতকে মৃত। যাই আমি দেখি এই সর্প জীবিতকে মৃত। কি আশ্চর্য, এ তো মৃত সর্প, তাহলে কেন
মৃত সর্প নিশ্চয়ই কেউ করেছে আমার পিতার সঙ্গে উপহার। আমি মহাযোগীর চিত্রিকে এক্ষণে আমি ধান যোগ জেনে নেব। ওম নমো ওম নমো আরে রাজন পরীক্ষিত সদল বলে সেদিনে বেগয়া পরিবার করে গভীর অরণ্যে একাকে হয়ে দিলে সঙ্গীহীন আমার পিতার কুটিরে সেদিনে জলপান করবার লাগি। কিন্তু পিতা ছিল মৌনব্রত, তাই তো তোমায় দিইনি জল, তুমি করেছ পিতার উপহার। ওরে মূর্খ রাজন, যে সর্প দিয়ে আমার পিতার করিয়াছি উপহার, এই সর্প হবে তোর একদিন কাল সর্প। যা আমি তোর অভিশাপ করি, 7 দিনের ভিতরে হইবে তোমার সর্বাধিবৃত্ত। হিসাব দিও না, হিসাব দিও না মুনিব, আপনার অভিশাপ বাক্য ফিরিয়ে দাও, আমায় মুক্ত করে দাও মুনিব। লঘু পাপে গুরুদণ্ড, লঘু পাপে গুরুদণ্ড, ঠাকুরকে দিলে মরে মুনিব। ঠাকুরকে দিলে মরে মুনিব লঘু পাপে মুনিব ফিরিয়ে দাও, মুক্ত করে দাও। কোনদিন না হবে লঙ্ঘন, আমার অভিশাপ তোমার ধরবে, 7 দিনের ভিতর হইবে তোমার সর্বাধিবৃত্ত। এ আমার আশীর্বাদ, এ আমার একজন ধার্মিক রাজকীয় ভাবে তুমি করছো, তুমি ভুল করেছো বাবা, তুমি ভুল করেছো। আজ তোমার মনে মৃত সর্প দেখে আমি নিজেকে সংযত রাখতে পারিনি পিতা, তাই তো করেছি আদারে অভিশাপ। ওই পুত্র পরিবার তো কোনদিন না হবে লঙ্ঘন, সাধনের ফলবে অভিশাপ। তোমার এই ব্রহ্মসাপ থেকে তুমি পাবে না মুক্তি, তোমার হইবে 7 দিনের ভেতর মৃত্যু। এই হলে তোমার অভিশাপ। আমি দয়ামণির উপায় বলে দিই বলব, উপায় বলে দিই। এ ব্রহ্মসাপ থেকে তুমি পাইবে না মুক্তি, এর জন্য থাকতে হলে তোমায় আত্মকল্যাণে আমরা যাবো হস্তিনায়, এখানে তোমার জন্য কুটির নির্মাণ করবো। এই কুটির থাকবে তুমি একাকে, এই হলে তোমার মুক্তির উপায়, এই হলে তোমার মুক্তির উপায়। হরিপুত্র আর বিলম্ব নয়, জলপুত্র আমরা যাই সেই হস্তিনায়। তোমার নির্জল বিচার ঠাকুর, তোমার বিচার আজ কিন্তু দলের লাগে, আজকে আমি ওরহি সত্য না, আর আমি বিলম্ব করবো না। তুমি আমার হস্তিনা মাঝে, আর আমি মহাপাপী রাজন, আমারে করিও ক্ষমা, আর আমি অভিশপ্ত মহাপাপী, আর আমি বিলম্ব করবো না, আমি আমার কাছে ফিরে যাবো। আর আমি বিলম্ব করবো না, আমি চলেই যাবো আমার কাছে, আমি চলে যাবো আমার কাছে, আমি
অভিযুক্ত হয়ে নিজ রাজ্য হস্তিনার দিকে চলেছে। অপরদিকে তার স্ত্রী মন্ত্রাবতী মনের আনন্দে শিকার উৎসব করেছে পালন। ভক্তি সাথীদের লয়ে নিত্যশালার দিকে করছে আগমন। এই পুরুলাই হে পুরুলা এ ভাই কারা লাগায় মাতা খেয়ে আসা। আরে ভাই এই পুরুলাই হে পুরুলা আর এ ভাই কারা লাগায় মাতা খেয়ে আসা। এই মরুভূমির কারা লড়াই এই মরুভূমির কারা লড়াই সবার কাছে নজর। এই পুরুলাই হে পুরুলা এ ভাই কারা লাগায় মাতা খেয়ে আসা। এই পুরুলাই হে পুরুলা এ ভাই কারা লাগায় মাতা খেয়ে আসা। এ ভাই কারা লড়াই
সখীগণ, তাই তো আমার মনে মনে চিন্তা হয়, সকলে এলো ফিরি, রাজন এখনো এলো না সবাই। হ্যাঁ রানী, এর জন্য তুমি চিন্তা করো না, আমরা যাই, রাজনের জন্য আমরা কিছু খাবারের ব্যবস্থা করবো। মহারানী মদ্রাবতী, ও আমার বেয়সী, আনন্দে মাতোয়ারা, উনি হয়েছি কি তোমার স্বামী গো? তুমি কি জানো না, তুমি গিয়েছিলি শিকার করতে, আমরা করলাম শিকার উৎসব। আরে শিকার উৎসব, আনন্দে মেতে উঠেছ। ওগো আমার রানী, আমার কাছে এসো, আমায় ধরা দাও, আমার কাছে এসো। আমার আনন্দে ভরা কেমন কেমন, আমার আনন্দে ভরা ফলে তুমি আসিবে বলে, এসেছি প্রিয়া, তুমি আসিবে বলে আর রেখেছি কপুর ঢেলে, শীতল জলে তৃষ্ণা মিটাব বলে, এগো চরণ ধুয়ায়ে দেব, চরণ ধুয়ায়ে দেব, মুছে চলে তুমি আসিবে বলে, তুমি আসিবে বলে। আমার স্বামী দেবতা, তুমি কি জানো না, ছিলেন এতদিন প্রাসাদে, স্বয়নে গোপনে নিদ্রা জাগরণে বারংবার মনে পড়ে গো তোমার কথা। এসো এই আনন্দ দিনে আমায় ধরা দাও। চোখে চোখে কথা বলো, মুখে কেন বলো না, মুখে কেন বলো না, ভয় শোনয় গো প্রিয় সখী, শয়নে স্বপ্নে দেখি, শোনয় গো প্রিয় সখী, শয়নে স্বপ্নে দেখি, তোমায় না দেখে আমার, এগো তোমায় না দেখে আমার ঘুম আসে না। চমৎকার। চোখে চোখে কথা বলো, মুখে কেন বলো না, মুখে কেন বলো।
তোমার তুমি দেখতে অনেক ক্লান্ত হয়ে পড়েছ। আমি যাই একটু জমি আসবে তো আসবে তো আসবে তো আসবে তো তাই দিকে রাজন সে অভিশপ্ত হয়ে নিজ রাজি নিজ পথে বিশ্রাম করছে এবং সময় বিশ্রাম করতে করতে অগ্নি যে কখনই ঘুমিয়ে পড়েছে অমর তখন নাম যে বিপ্লবে সে ব্রাহ্মণের রূপ ধারণ করলো। তাই দেবে তক্ষক নাম বিপ্লবে সে ব্রাহ্মণের রূপ ধারণ করে হসিনা রাজপ্রাসাদের দিকে চলেছে। মহারাজের জয়, মহারাজের জয়, মহারাজের জয়। এটি রাজন ঘুমিয়ে পড়েছ? ওঠো রাজন ওঠো, এ দেখো আমি তোমার দ্বারে ব্রাহ্মণ। কে আমায় ও সময় আমার দ্বারে সে বলে মহারাজের জয়। এ কি ব্রাহ্মণ? বলো ব্রাহ্মণ বলো, এ তো প্রহরী থাকা সত্যি তুমি এলে কি প্রকারে? রাজন আমি তোমার রাজ্যের হত দরিদ্র ব্রাহ্মণ, নিত্যদিন ভিক্ষাবৃত্তি করি, যা ভিক্ষা দোষে তাদের আহার্য পূরণ করি। শুনেছি রাজন তোমার নাকি হয়েছে ব্রাহ্মণ রাম, তাই ঠিক লাগে মোর। এই নাও রাজন আমার খাদ্য সংগ্রহ করো আমার কাছ থেকে। না না ব্রাহ্মণ না, এই কখনো হতে পারে না ব্রাহ্মণ। আমি আমার একান্ত অনুগত ছাড়া কারো কাছ থেকে কিছু নিতে পারবো না। যাও ব্রাহ্মণ তুমি এখান থেকে থাকতে দাও। এই রাজন বহু মনে আশা নিয়ে এসেছিলাম তোমার কাছে, তুমি তাড়িয়ে দেবে। ঠিক আছে রাজন আমি চলেই যাচ্ছি, কিন্তু যাওয়ার সময় বলে যায় মনে পড়ে রাজন এই গভীর অরণ্যের কথা মনে পড়ে। আর তোমার অন্তিম সপ্তম দিন পার হয়ে সপ্তম দিন কাল সন্ধ্যা ঘনিয়ে আসে। মনে পড়ে রাজন এই ব্রাহ্মণ রামের কথা। ব্রাহ্মণ তুমি এত কথা জানলে কি প্রকারে? বলো ব্রাহ্মণ বলো, সত্যি করে বলো, কোন দেব না দানব, বলো আমায় সত্যি করে তব পরিচয়। হে রাজন এখনো আমায় চিনতে পারলে না? এই দেখো রাজন আমায় ঠিক চিনতে পারবে, আমি তোমার মহাকাল, আমি মহাতক্ষক না। আমার দ্বারে এসেছে আর তক্ষক নাম। ও প্রভু কৃপা করি আপনার একবার পূর্ণ রূপ আমায় করিও দর্শন। হে রাজন তোমার মনের ইচ্ছা হইবে পূর্ণ, ওই দেখো আমার তুমি পূর্ণ রূপ করিও দর্শন। আপনি পূর্ব রূপে ফিরে এসো, আপনি পূর্ব রূপে ফিরে এসো। আজ আমি তোমার কাছে এসেছি তোমায় দর্শন করবার জন্য। প্রভু আমায় করিলেন দর্শন, দিও ঠাকুর আমার প্রণাম চরণে দিও সর্বশরীর যেন আবার জ্বালাতন করে, আর হয়তো আমি বাঁচবো না। আমার প্রাণের প্রিয়া বদ্রাবতী একবার এসে দেখে যাও, আমি হয়তো আর বাঁচবো না।
ওঠো না গো ওঠো, এই দেখো আমি তোমার জন্য জল নিয়ে এসেছি। না, এ তোমার ডাকলাম তবু যে সাড়া দিল না, তাহলে কি হয়েছে? কি চর্ম শরীর যেন দিল হয়ে আছে, ওই তো বন্ধুকে আঘাতের চিহ্ন। অবিধি আমি গো, আমি গো, ওরে বিধি এই কি কথা বলো না। হাতের শাখা সিথির সিঁদুর কেন মুছে দিলি? হাতের শাখা কোথায় যাব? বলো না মা, বলো কি হয়েছে তোমার? ওরে বাবা, ওরে বাবা, কি করে বলবো রে? দেখ না রে বাবা, তোর বিচার ভগবান, আমার বিচার হয়েছে মৃত্যু মা, কিন্তু কি প্রকারে হলো বা বলো, কি প্রকারে হলো বিচার মৃত্যু? ওরে বাবা, কি কাল সর্বদের বিচারে করিল ধরবে বাবা, আমি ভাগি ভগবান, কেদো না বা কেদো না, কেদো না, যে সর্ব আমার বিচারে করেছে আজ দংশন। উপবিতা তোমার মৃত শরীর ধুয়ে আমি প্রতিজ্ঞা করছি পিতা, আমি পৃথিবী, আমি সমস্ত সর্বগুণ ধ্বংস করে দেব। জানে বাবা, এই ভুল করেছি রে বাবা, আজ সর্বের লাগে তোর পিতারে হারাই না, আমি যে তোরে হারাতে চাইনি রে বাবা, তুই যে আমার নয়নের মনে। মা কেদো না মা, কেদো না, এ তো বিধির নিয়তি মা, এ তো বিধির নিয়তি। পিতার মৃত্যু হয়েছে মা, আমি পিতাকে নিয়ে যাবো হাত ফোটাতে মা, আমার পিতার সৎকার করতে হবে। ওগো আমার গ্রামবাসী, আমার গ্রামবাসী, প্রজাবাসী গো, এসো, আজ পিতাকে নিয়ে যাবো সেই মহাঘটনে, পিতার সৎকার করতে হবে। বলবে নাই কালে আমার পাড়া কপালে, আমি গো এই কি কেদো না মা, কেদো না, এ তো বিধি নিয়তি মা, এ তো বিধি নিয়তি, কেউ ঘটাতে পারে না মা। ভগবান, আজ আমরা বড় অনাথ হয়ে গেলাম মা, আমরা বড় অনাথ
চেতনা মা চেতনা ধৈর্য ধরো মা ধৈর্য ধরো কিন্তু ভ্রমণ করতে পারে না মা ওরে বাবা বাবা বলটা বাবা বাগো চেতনা মা আজ আমার পিতাকে হারাইলাম মা ওনা তো হয়ে গেলাম মা ওনা তো হয়ে গেলাম তারি গো চলি আমার নয়নের মনে একটিবার কথা বলো না গো একটিবার কথা বলো কিন্তু বিধি নিয়ম আমরা নিয়ে যাবো আর ওখানে তো আমাদের রাজার ভগবান ঠাকুর ভোধারি নিয়ে পড়া এই তো ওরে আমার ঠিক হলে পিতাকে মহা শোষণে তার করবার জন্য